এই শ্মশান রাজা, আমি এবার এলাম তোর তোর করায়। ওরে তুই, ভূতের তো কিছুই নেই, মানুষই তো আসল ভূত রে। এই শ্মশান, তোরা জানিস না একদিন এইখানে আমারই চিতা জ্বলবে, কিন্তু তার আগে তোরা কেউ আসবি না কেন? একটু গল্প করতাম। কে রে, কে ওখানে? হ্যাঁ, তুই তুই কে? তুই তো মানুষ না, তুই তো ভূত। তুই কেন এসেছিস? চলে যা, চলে যা এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসিনি রে, তোকে চিতার আগুনে জ্বালাবো বলে এসেছি। কি ভেবেছিস তোরা মুক্তি পাবি? আমি পড়েছি, কিন্তু আমি জ্বলিনি। তোকে আজ পুরাবো, আজ জ্বালাবো। একই কথা, তুই তুই কেন এরকম করছিস? আমাকে কিছু করো না, আমাকে মেরো না। আমার ঘরে ছোট মেয়ে আছে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তুই ভুলে গেছিস আমারও ঘরে বউ ছিল, আমারও সন্তান ছিল। ওই যে আমি ঘর থেকে বের হয়েছি, তারপর আর তাদের মুখ দেখতে পাইনি, শুধুমাত্র তোদের জন্য। আজ আমার কষ্ট তোকে বোঝাবো। আমাকে মাফ করে দাও, আমার বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে মেরো না। কে আছো? বাজাও, বাজাও। সেই রাতটার কথা এখনো চোখের সামনে ভেসে ওঠে। রাখালরে যখন ওরা শ্মশানে টেনে নিয়ে গেল, আমি যদি একটাও শব্দ বলতাম, হয়তো সেই ছেলেটা, সেই নিষ্পাপ ছেলেটা আজ বেঁচে থাকতো। ঠাকুর তখন কেন বলেনি আমাকে? নিজেকে আজ অপরাধী মনে হয়। কে? তুই তো মরেছিস, তুই তো রাখাল। হে ভগবান, তুই কেমন করে ফিরলি রে? আমি তো কিছু করিনি, আমি তো চুপ ছিলাম। আমাকে আমাকে অপরাধী মনে হচ্ছে আজ। আমি কেন চুপ ছিলাম? তুই চুপ ছিলি? তুই কাঠ এনে দিয়েছিলি, তুই জানতিস আমি নির্দোষ, তবু তুই দেখলি, শুনলি, আর চুপচাপ কাঠগুলো সাজালি। তুই আমার আগুন জ্বালাতে সাহায্য করলি, এখন আমার আগুনে তুই পড়বি। রাখাল, আমাকে মাফ করে দে। আমি তো তোদের মতো গরিব মানুষ, আমি কিছু করতে পারি না রে ভাই। তুই ছোট ভাইয়ের মতো আমাকে ছেড়ে দে, আমাকে পুরাবি না বল। আমি তো ভাই ছিলাম, তুই ছিলি নীরব খুনি, আমার খুনি। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। আগুন, আগুন, আগুন পড়ে গেলাম রে, জ্বলছে গেলাম রে, বাঁচাও, বাঁচাও কেউ আমারে। কেউ বাঁচতে পারবে না, একে একে সকলকে মেরে ফেলবো, আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। কে 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 এলো রে? এই গন্ধটা, এই ঠান্ডা হাওয়া, না না, এই এই বেলায় তো কেউ আসে না। রাখাল, তুই তুই তো মরে গেছিস। আমি তোকে স্বচক্ষে দেখেছি পুড়তে, আমি তো কিছু করিনি রে। তুই আমাকে অপদেবতা বলেছিলি, তুই গায়ে গায়ে বলেছিলি আমি নাকি চোর, কালচক্রের সন্তান। তুই তোর ঝাড়ফুঁকে আমার গায়ে জল ঢেলে মানুষকে বোঝালি আমি শয়তান। তুই আমার ভালোবাসাকে অভিশাপ বলেছিলি, তুই আমার মাকে বলেছিলি ডাইনি। তুই কিচ্ছু করিসনি মাসি না? না না রে রাখাল, আমি তো ওই সব বলেছিলাম ভয় দেখিয়ে, রোজগার করতে। আমি জানতাম না তোকে জ্যান্ত পুড়িয়ে দেবে রে, আমি জানতাম না। তুই জানতিস, তুই আনন্দে হাততালি দিয়েছিলি, তুই মিথ্যে কাহিনী বানিয়ে গ্রামে আগুন লাগিয়েছিলি। আজ আমি তোকে সেই আগুনেই পুরাবো, ঠিক যেমন তুই আমার কাহিনী বানিয়েছিলি। ভগবান, মা কালী, আমাকে বাঁচাও। আমি আর কোনোদিনও কারো নামে গুজব ছড়াবো না। রাখাল, রাখাল, তুই তো আমার ছেলের মতো ছিলি রে। তুই মাকে হারালি, তুই ভালোবাসাকে হারালি, এখন তুই নিজেকেও হারাবি।
হায় হায়, একই সর্বনাশ হলো। বিজলি মাছের একই অবস্থা হলো। গ্রামবাসী, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, একই হাল হয়েছে। ও ভগবান, একটু দেখছি আগুনে পুড়ে গেছে। বাটি থেকে কি আগুন লেগেছিল, কিন্তু ঘরে তো কোনো পুরার কিছু নেই। তাহলে বিজলি মাসের শরীরে এভাবে ঝলসে গেল কেন? তাই তো, একই করে সম্ভব। এটা তো খুবই রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে। চল চল, আমরা গ্রাম প্রধানকে জানাই। একে একে কয়েকজন লোক মারা যাচ্ছে, কিছু তো একটা রহস্য আছে। আরে তার আগে বরং আমরা লাশটাকে সরানোর ব্যবস্থা করি। কে রে, তোর সাহস তো কম না, এই পাড়ের দিকে পাথর চলবি? দাঁড়া দাঁড়া, বেরো। আমার গায়ে এসে লাগলে কি হতো? তুই কি আজও সাহসী রয়ে গেছিস রবীন্দ্র? সাহস করে আবার শ্মশানের ভিতরেও এসেছিস। সাহস তো তোর কম না, তুই আরও কাছে এসেছিস। তবে তুই এখন আগুনেই পড়বি, আগুনেই জ্বলবি। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। যেমনভাবে আমাকে পুড়িয়েছিলি, তেমনভাবে আমি তোকে পোড়াবো। কে কে তুই? সামনে তোর টিম কোথাকার? কোথায় কথা বলছিস? দেখি কে তুই, বেরো। রাখাল, তুমি তুই কিভাবে আসলি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই রাখাল যাকে তুই গালিগালাজ করেছিলি। তুই আমাকে বেইজ্জত করেছিলি জনসমক্ষে। তুই বলেছিলি গরিবদের প্রেমেরও দাম নেই। তুই হাসছিলি যখন আমার প্রিয় মানুষ আমার দিকে ফিরেও তাকালো না। তুই একদিন বলেছিলি রাখালের মতো লোক মরে গেলে গ্রামের পাপ কমবে। আজ ওই মুখেই সেই শব্দগুলো আমি ফিরিয়ে দেব। চুপ, তুই ভূত হোস তো কি, আমাকে ভয় দেখাতে পারবি না। আমি রবীন্দ্র, আমার এক ঘুষিতে 5 জন পড়ে যায়। তোকে আমি নিজের হাতে পুড়িয়েছি, বুঝলি? ভয় তো পাই না তোকে আমি। ভয় তুই পাবি না, তোর অহংকার পাবে। তোর গলা যখন দগ্ধ হবে, তোর চোখ যখন বের হয়ে আসবে, তখন তুই বুঝবি মৃত্যু কাকে বলে। না না রে ভাই, তুই যেটা দেখেছিস, আমি তো মজা করেছিলাম রে ভাই। আমি তো খালি বলছিলাম কথার উত্তরে। হ্যাঁ, তুই তো জানিস আমি কেমন। তুই খেলা খেলেছিলি আমার ইজ্জতের সাথে, আজ আমি খেলছি তোর দমের সাথে। আমাকে ক্ষমা করে দে রাখাল, আমাকে বুড়াস না, আমাকে বাঁচা, আমাকে ক্ষমা কর। আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। রাখ তোর কৃতজ্ঞ, দেখ কেমন লাগে। এবার বুঝবি আমার কেমন লেগেছিল। অনুভব করতে পারছিস? তোকে আর কেউ বাঁচাতে পারবে না। দেখ দেখ, ওখানে মনে হয় লাশ পড়ে আছে। ওয়া বাবা গো, আবার কি লাশ? কি কাণ্ড! এতটা কি রবীন্দ্র? কি করে মারা গেল? মনে হচ্ছে তো পুড়ে গেছে। আবার পোড়া? না রে, কিছু তো একটা সমস্যা আছে। ধীরে ধীরে মানুষ পুড়ে যাচ্ছে এক এক করে। এই খোলা মাঠের মধ্যে আগুন কোথা থেকে লাগবে বল? সেটাও তো কথা। এখানে তো আগুন আসার কোনো নামগন্ধ নেই। ভগবান, তুমি আমাদের সকলকে বাঁচাও। এভাবে চলতে থাকলে গ্রাম থাকবে না, শ্মশান হয়ে যাবে। আমার মনে হয় এই গ্রামে একটা রহস্য আছে, যার কারণে মানুষ পুরো পড়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি রবীন্দ্রের বউকে খবর দেই। চল চল চল। বদে, শীঘ্রই চলো। কি হয়েছে দেখো একবার। কি সর্বনাশ হয়ে গেল গো তোমার। আমরা যে নিজের চোখে আর ইচ্ছে করতে পারছি না বদে। কি কি কি- কি বলিস তোরা? আর এমন করে কেন কথা বলছিস? ভয় হচ্ছে, কি হয়েছে বল। ও, এখন এত কিছু বলার সময় নেই বৌদি, তুমি দয়া করে আমাদের সঙ্গে চলো। এখনই চলো বলছি। কি হয়েছে রে? আমাকে তোরা বলবি আমার কি সর্বনাশ হয়ে গেল? তোরা আমাকে বলছিস না কেন? ওগো ওগো, উঠো। কি হয়েছে তোমার? তোমার শরীর এমন পোড়া কেন? এই তোর দাদার কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন?
আমরা জানি না বৌদি, আমরা আসার সময় দেখি দাদা এরকম পড়ে আছে, তার পোড়া লাশ হয়ে। তুমি কেঁদো না বৌদি, একটু শান্ত হও। লাশ? এ হতে পারে না। ওগো, তুমি মরতে পারো না। আমার সিঁথির সিঁদুর মুছে দিয়ে তুমি কই গেলে? ও ভগবান, তুমি এত তাড়াতাড়ি কেড়ে নিলে কেন? এখন আমার কি হবে ভগবান? আমার যে পৃথিবীতে আর কেউ নেই, আমার স্বামী আমার একমাত্র সম্বল, আর এখন ভগবান তুমি তাকে কেড়ে নিলে। তোর কথা ভেবেই মদ খাচ্ছি রে রচনা। ওই রাগাল ছেলেটা ছিল একেবারে পাগল, প্রেম করে বিয়ে করতে চেয়েছিল ওই মেয়েকে, কিন্তু আমি কায়দা করে ওকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম আগুন দিয়ে। কে রে, কে ওখানে? জনা? দাঁড়া, ও তো মরেছিল রাগালের সঙ্গে না? হ্যাঁ, তুই সব জানিস, তোর বুদ্ধিতেই সব হয়েছিল। তুই বলেছিলি রাখাল মরলে মেয়েটা আমার হবে, তুই বলেছিলি গরিব ছেলেদের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। কেন রে, আমরা মানুষ ছিলাম না? তুই আমার মরদেহের উপর দাঁড়িয়ে বিজয় হাসি এসেছিলি। না না ভাই, ওটা ভুল বোঝাবুঝি ছিল। আমি কাউকে মারিনি, আমি শুধু করেছিলাম কাজ, তো ওরাই করেছিল। আমি বলেছিলাম তুই তো জানিস আমি ভয় পাই আগুনকে। তুই আমার আগুনের ভয় জানতিস, কিন্তু তবু তুই আমার পুড়িয়েছিলি। আজ আমি তোর ভয়কে সত্যি করে দেব। তুই আগুনকে ডাকিস, আগুন তোকে খাবে। আমি তো খালি ভালোবাসতে চেয়েছিলাম জনাকে, আমি তো খালি ওকে নিজের ঘরে রাখতে চেয়েছিলাম। তুই ভালোবাসতে পেরেছিস, আমি তো শুধু ছিনিয়ে নিতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দে ভাই। তুই ভালোবাসিস নি, তুই ভোগ করতে চেয়েছিলি। তুই মরবি আর আমি তোকে দেখে যাব জীবন্ত পোড়া একা নিঃশ্বাস। বাঁচাও, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, বাঁচাও। চোখের শান্তি, মনের শান্তি পেলাম। আমি ভোগের জন্য নয়, ভালোবাসার জন্য মরেছি। এইভাবে তো চলতে দেওয়া যায় না গো। একে একই চয় মরিচ্ছে। নিতাই, ঘোষ, বিজলি মাঝি, রবীন্দ্র, এখন আবার বিমল, কি করে হচ্ছে? এখন আর কাকও ডাকে না। শ্মশানের বাতাস এখন গায়ে ছুলেই ঠান্ডা লাগে। ও, আমি কাল রাতে ঘুমাইতে পারি নাই। জানালাতে দেখলাম কেউ একজন হাঁটতেছে, হাটে আগুনের ছাই, একটা গলা, রাখাল রাখাল বলি ডাকতেছে। তোরে রাখাল ডাকতেছে? না রে ভাই, আমি আর পাচ্ছি নে। চল পুরোহিতকে ডাকি, সে অন্তত শ্মশান আর আত্মার খবর জানে। পুরোহিত ছাড়া এই পাপ কেউ থামাতে পারবে না। শান্তি দেবার জন্য তো ডাকি নাকি? রাখালের সামনে দাঁড়াতে হবে। রাখালের সামনে দাঁড়াতে হবে রে মদন। তাই দোষ আমরা তো করি নাই, কিন্তু মুখ তো লুকিয়েছিলাম না। এখন মুখ দেখাইতে হইব। এই ভূত প্রতিশোধ নিতে আসছে, শান্তি চাইতেন না। রাখাল, আমি এসেছি। তুই যে আগুনে পড়েছিলি, আমি সেই ছাই হাতে নিয়ে এসেছি। তুই যে স্বপ্ন দেখেছিলি, সেই স্বপ্ন পড়ে ফেলেছি আজ। তুই আয়, সামনে আয়। পুরোহিত, তুই ডাকলি, শান্তি দিবি বলছিস? তোর সাথে যা হয়েছে তার বিচার হবে রাখাল, কিন্তু তুই এখন যা করছিস তা তোর আত্মাকে আরো অন্ধকারে নিয়ে যাচ্ছে। এতগুলো প্রাণকে তুই নিচ্ছিস। আমার প্রাণের দাম কে দিল? তারা আমাকে আগুনে পোড়ালো, আর আমি শুধু মাপ চাইবো? আমি মরার আগে মানুষ ছিলাম, তারা আমায় পশু বানালো। এখন আমি পশুর মতোই কামড়াই, জ্বালাই, পোড়াই, জেলে ফেলি। এটা কি আমার দোষ? তুই কি চাস রাখাল? প্রতিশোধ তো নিয়েছিস, কবে থামবি? যাদেরকে শাস্তি দেওয়ার আমি তাদেরকে দিয়েছি। তবে শোন কি ঘটেছিল আমার সাথে। ঝর্ণা, ওরা আর যাই বলুক, আমি জানি তুই আমাকে ভালোবাসি। আমি গরিব হতে পারি, কিন্তু তোর হাসি দেখলে আমি রাজা হয়ে যাই। রাখাল, পালা এখান থেকে। আমার কাকা সব জেনে গেছে। তারা চায় আমাকে বিয়ে দিয়ে দেবে বিমলের সাথে। আমি জানি না কি হবে। এই ছেলে, তোর এত বড় সাহস, জমিদারের মেয়ের দিকে হাত বাড়াস?
তোরা তোদের জায়গা চিনিস না? যদি আজ উদাহরণ না বানাই, কাল একই রকম প্রেম ঘটবে গ্রামে। ভালোবাসা, তাই না? এটা ভালোবাসা না রে, এটা লোভ। ওরে মাইরা দাও, আগুন দিয়া দাও। আমি কাউরে কষ্ট দিই না, আমি শুধু ভালোবাসছিলাম। তাও কি পাপ করছিলাম, কি দোষ করছিলাম? গরিব হইয়া জন্মাইছি, তাতে কি ভালোবাসা বারণ? আমি ঝর্ণাকে ভালোবাসি। তোমরা পাথরের মানুষ, তোমাদের চোখে ভালোবাসা পাপ, তোমাদের কানে প্রেমের শব্দ গুনাহের মতো বাজে। আমি গরিব মানছি, আমার গায়ে জমিদারির কোনো গন্ধ নাই, আমার হাতে সোনা রূপা নেই, তাই আমার ভালোবাসায় কি তুচ্ছ? তোর এই ভালোবাসা সমাজে আগুন, আগুনেই পড়বি। আজ তোর আর রক্ষা নেই রে। ভালোবাসা পাপের নাম দিয়েছে ভালোবাসা, এরা খালি ঠাই আগুনেই। এই ছেলেটা শুধু ঝর্ণাকে ভালোবাসে না, সে আমার মান সম্মানকে অপমান করেছে। ওকে আগুনে দাও, ঝর্ণা আমাকে ছাড়া কারো হবে না। ওকে কিছু করো না, আমি চাই ও বাঁচুক। ও কিছু করেনি, আমি ভালোবাসি ওকে, কিন্তু আমি ওকে বিয়ে করব না। মাফ করো তোমরা, তোমরা তবু ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে বাঁচতে দাও। ওকে মেরে ফেলো না। আমি আমি মরছি ভালোবাসার জন্য। আমার শরীর পুরো, কিন্তু আমার অভিমান বেঁচে থাকুক। তোমরা সবাই একদিন জানবে ভালোবাসা কখনো অপরাধ ছিল না। ভালোবাসা যদি অপরাধ হয়, তবে প্রতিশোধই হবে আমার প্রায়শ্চিত্ত। আগুনে চলো, পুড়িয়ে ফেলো আমাকে। মনে রেখো, শরীর পুড়ে চাই হয়, কিন্তু অভিমান পুড়ে প্রতিশোধ হয়। আজ আমার চিৎকার শুনছো, কাল আমার ছায়া দেখবে। আজ আমাকে আগুনে পুড়াচ্ছ, কাল তোমরা নিজেই আগুনে ঝাঁপ দিবে। ঝর্ণা, যদি আবার জন্ম নেই, আমি তোকেই ভালোবাসবো। আবার আগুনে পুড়ে মরবো, তাও ভালোবাসা ছাড়বো না। আমি মরবো ঠিকই, কিন্তু আমার মৃত্যু হবে তোদের ন্যায়বোধের কফিনে শেষ পেরেকে। একদিন আমার ছায়া তোমাদের ঘরে ঢুকবে, তোমাদের নিঃশ্বাসে ঢুকবে, তোমাদের সন্তানের কান্নায় বাজবে আমার নাম, রাখাল। শালা মরছে, তাও পিরিত যাচ্ছে না। নেকা ঝর্ণা শুধু আমার, তুই তো মরে গেলি শালা। রাখাল, তুই মানুষ ছিলি, এখন ছায়া। তোর কণ্ঠে অভিমান আছে, রাগ আছে, কিন্তু প্রশ্ন, এই পৃথিবীর নিষ্ঠুরতা কি তোর আত্মাকে পোড়াবে, নাকি তুই এই মৃত শ্মশানে নিজেকে আরো বন্দি করে রাখবি? আমি যাইতে পারি না, আমার বুক এখনো পুড়ে। ঝর্ণার কান্না আমার কানে বাজে, ওদের পুরানোর গন্ধ আমি আরও সহ্য করতে পারি না। পুরোহিত, আমি কিভাবে শান্তি পাই? তুই জ্বলতিস ঠিকই, কিন্তু তোর আগুন তোর নয়, এ সমাজের অন্যায়ের আগুন। তুই ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলি, আজ এই মাটির উপর দাঁড়িয়ে আমি মন্ত্রপাঠ করছি তোর দুঃখের প্রলেপ মোছার জন্য। এখানে তোকে অভিশপ্ত না, মুক্তি দেওয়া হোক। ওম শান্তি শান্তি শান্তি। যে হৃদয় ভালোবাসা জানে, সে মুক্তি পাক, সে আলোয় মিশে যাক। ও রাখাল, তুই আলো হয়ে যা, অভিশাপ না। আমি ক্ষমা করলাম, তারা জানুক ভালোবাসা পাপ না। আমি যাই, এখন আর কাউকে ছোব না। ঝর্ণা, আমি আসছি আলোর পথে। আজ থেকে আমি মুক্তি পেলাম, আর কেউ আমার মতো ভালোবাসায় শহীদ না হোক। আমি বিদায় নিলাম, আমি আর ফিরব না। তুই যা, আজ থেকে মুক্ত, আর ফিরে আসিস না এই গ্রামে। কোনো ভালোবাসাই ছোট না, কোনো জাত ছোট না, কোনো মানুষের কর্ম ছোট না।